ফরজ, হ্যাঁ, কিন্তু সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। বলছে কোরআনের যে কোনো আয়াত, বড় আয়াত হলে একটি আর ছোট আয়াত হলে তিনটি পড়া হচ্ছে ফরজ, আর সূরা ফাতিহা পড়া ইমামের জন্য হচ্ছে ওয়াজিব, আর মুক্তাদির জন্য নাজায়েজ। এগুলো হচ্ছে হানাফি মাযহাব। গোশত খাচ্ছে মহিষের, কোরবানি দেওয়া যাবে কিনা? একদল বলছেন না, কোরবানি চলবে না, এটা একটা ফতোয়া আছে। কিন্তু যে ফতোয়াটিকে আমাদের ওস্তাদেরা বড় বড় আলেম, এইরকম পশুর গোশত খাওয়া হারাম, জি। আর যদি আল্লাহ সাল্লাল্লাহু জন্য জবাই করা হয় তো হারাম, আল্লাহর নামেই জবাই করতে হবে। সূরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু হচ্ছে কোরবানির বিধিবিধান, উযহিয়া বা কোরবানির বিধিবিধান। কোরবানি যেটা আমরা বলি সেটা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে হাদির কোরবানি, যা হাজি সাহেবদের কোরবানি। হজ বা ওমরাকারীর কোরবানিকে হাদি বলা হয়, যা কাবার উদ্দেশ্যে নিয়ে আসা হয়, আল্লাহর ঘরের হারামের উদ্দেশ্যে নিয়ে আসা হয়, হয় নিজে সাথে করে নিয়ে আসছে কেনে, অথবা নিজের বাড়ির পোষা, যেটা প্রাচীন যুগে করতো। এখনও যাদের গৃহপালিত পশু আছে আর আরব দেশে বসবাস করে অনেকে নিয়ে যায়, নিজেরটা জবাই করব। যেমন আমরা নিজের কোরবানি, পোষা কোরবানি গ্রামাঞ্চলে জবাই করে থাকি অধিকাংশ মানুষ। আর আরেকটা হচ্ছে যে সেখানে কিনে জবাই করা, কিন্তু যেই কোরবানির সম্পর্ক হচ্ছে হজের সাথে অথবা ওমরার সাথে, এটাকে হাদি বলা হয়, এটাকে উযহিয়া বলা হয় না। কিন্তু আমাদের ভাষায় সেটাও কোরবানি, হাজি সাহেবের কোরবানি, তাই না? কোরবানি করলাম। কোরবানি কেন এর নাম? কোরবান মানে কাছাকাছি হওয়া, করিব থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হয় মানুষ এই নেক আমলের মাধ্যমে। খুব সহজ ভাষায় বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করে। সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা, এটা হচ্ছে কুরবাত হাসিল করা। ওখান থেকে কুরবানির নামটি পড়েছে ভারত উপমহাদেশে, উর্দু, বাংলা, অন্যান্য ভাষায়। আরবরাও আমাদের মতো কাছাকাছি এখন মাতৃভাষাতে কুরবান বলে থাকে, যাবাহানা কোরবান। তো যুগের আবর্তন বিবর্তনের নাম অনেক সব পরিবর্তন হয়, কিন্তু আরবি ভাষাতে কোরআন হাদিসে কোথাও কুরবান খুঁজে পাবেন না। জি, কোরবান মানে সান্নিধ্য লাভ করা। তো যে কোনো নাম দেন, উদ্দেশ্য কি সেটা দেখার বিষয়। তো এই ছিল হাদি, যার সম্পর্ক হাজি সাহেবদের হজ অথবা ওমরার সাথে। হাদি যেমন জবাই করা হয় হজে তামাত্তু আর হজে কেরানে হচ্ছে ওয়াজিব, আর হজে এফরাদে মুস্তাহাব, নফল। এইরকম ওমরা তো জবাই করা হয়। গত সপ্তাহে ওমরাতুল কাজা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু উমরাই গেলেন, ওমরাতুল কাজা। তো সে ওমরাতুল কাজা 7ম হিজরিতে গেলেন, সেখানে কোরবানি করেছিলেন কতটি পশু? না, ওমরাতুল কাজায় বলে গেছেন, হ্যাঁ, 60টি। মাশাআল্লাহ, 60টি। আর বিদায় হজে 100টি। অথচ ওমরায় গেছেন। আজকালকার লোকেরা কি ওমরা গিয়ে কোরবানি করে? বরং ওমরা যত সস্তাতে করা যায়। দেখে এক অফিসে 100 টাকা, তো দেখে কোথাও 80 টাকা পাই কিনা, 90 টাকা পাই কিনা। কোথাও যদি 90 হয়, বলছে না অমুক যাতে 70 পাওয়া যায়। জি। তো যাই হোক, যদি ওর সাথে আল্লাহ না করে ফরজ করে দিত হজ তামাত্তু আর কেরানের মতো, তাহলে ওমরা করাও মহা মুশকিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আর আরেকটি কোরবানি হচ্ছে উযহিয়া, ওর নাম হচ্ছে উযহিয়া। উযহিয়ার সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, হজের সাথে না, ওমরার সাথে না, আর স্থানের সাথে না। হাদির সম্পর্ক হচ্ছে হজ উমরার সাথে আর আল্লাহর ঘর কাবার সাথে, স্থানের সাথে, স্থান কেন্দ্রিক। এখানে দাম্মামে করলে হাদি হবে না। হাদি মানে মা ইউহদা ইলাল হারাম, হারামের এলাকার ভিতরে হইতে হবে, হুদুদ হারামের ভিতরে হইতে হবে। আর উযহিয়ার সম্পর্ক হচ্ছে জামানার সাথে, সময়ের সাথে, স্থানের সাথে নয়। সারা পৃথিবীর যে কোনো জায়গায় উযহিয়া কোরবানি হচ্ছে আর হতে থাকবে। 10 জিলহজ থেকে শুরু করে 11, 12, 13 পর্যন্ত। এটি হচ্ছে সঠিক মত, 4 দিন। আর আরেকটি মত হচ্ছে 3 দিন,
মানে 12 তারিখ পর্যন্ত, কিন্তু সেই মতটি দুর্বল, বরং 4 দিন হচ্ছে কোরবানির দিন। এটা মনে রাখতে হবে। এই মশলাটি সামনে আসতো, এখনই কথা প্রসঙ্গে বলে ফেললাম। কি বলছিলাম তাহলে? কোরবানি কত রকমের? 2 রকমের। আমরা যে কোরবানি আলোচনা করব সেটা হচ্ছে উযহিয়ার কোরবানি, মানে নিজের বাড়ির কোরবানি, যার সম্পর্ক জিলহজ মাসের 10, 11, 12, 13 সাথে। এই মর্মে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে। তার মধ্যে সূরা কাউসার, ছোট্ট সূরা, তার একটি আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, আর ওয়ানহার, আর জবাই করো, আর আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে। এমনি জবাই হচ্ছে ইবাদত, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যে কোনো পশু জবাই করছে সেটাও নেকির কাজ, যে আল্লাহর নাম নিয়ে জবাই করছেন। কারণ কাফের মুশরিক আল্লাহ ছাড়া ওনার দেবদেবীর নাম নিয়ে, কেউ পীরের নাম নিয়ে জবাই করছে, আর আপনি একজন মুসলিম সেজন্য আল্লাহর নাম নিয়ে জবাই করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করছেন। আর যেটি নেকির সওয়াবের ইবাদতের জবাই, সেটি হচ্ছে হাদি অথবা উযহিয়া, কোরবানির জবাই। তো ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, মানে ঈদের সালাত আদায় করো। ওয়ানহার, আর জবাই করো, কোরবানি জবাই করো। ঈদের সালাত আদায় করে কোরবানি জবাই করো। আগে ঈদের সালাত, তারপরে কোরবানি। কেউ যদি ঈদের আগে জবাই করে তো তার কোরবানি হবে না। এই আয়াতের তাফসীর এটাই করা হয়েছে। এটা হচ্ছে একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে যে সালাত, যে কোনো সালাত আল্লাহর জন্য পড়ো, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করিও না। সালাত আদায় করবে, ফরজ নফল যাই হোক না কেন, আল্লাহর জন্য। আর জবাই করবে লিরাব্বিকা, এখানে উজ্জ আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা, রবের জন্যই সালাত নামাজ, আর রবের জন্য হচ্ছে জবাই। সুতরাং বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করবে, গায়রুল্লাহর নামে নয়। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবে, আল্লাহর নাম ছাড়া অন্য নামে বা অন্যের সন্তুষ্টি বিধানে জবাই করবে না, বা অন্যের জন্য কোনো পশুকে ছেড়ে দেবে না। যেমন অনেক পশুকে যারা পীর পূজারী, মাজার পূজারী, তার বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেই জবাই করে, কিন্তু বলছে এইটা অমুক বাবার নামে ছাড়া আছে। যেমন হিন্দুরা অমুক দেবদেবীর নামে ছাড়া আছে, তাদের মা কালীর নামে জবাই, মানে ছাড়া আছে, উৎসর্গ। ষাঁড় ছাড়া থাকে না হিন্দুদের, ষাঁড় ছাড়া থাকে। ঠিক তেমনি মুসলিমদের যারা মাজার পূজারী মুশরিক, তারা গরু, ষাঁড় বা খাসি ছেড়ে রাখে, যে এটা অমুক বাবার নামে ছাড়া আছে, এটা খাজা বাবার নামে ছাড়া আছে। এইরকম পশুর গোস্ত খাওয়া হারাম, জি। আর যদি আল্লাহ ছাড়ানোর জন্য জবাই করা হয় তো হারাম, আল্লাহর নামেই জবাই করতে হবে। সূরা হজ যে এই কোরবানির কথা রয়েছে বেশ কয়েকটি আয়াতে, আয়াত নম্বর 28, আয়াত নম্বর 34, আয়াত নম্বর 36, এই আয়াতগুলিতে কোরবানির কথা রয়েছে, যেই কোরবানিতে হাদি উযহিয়া সবই শামিল। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, কোরবানির গোস্ত থেকে খাও। তো নিজে খাওয়া ভালো, নিজে খাওয়া ভালো, এমন জবাই করেন যাতে করে আপনি খেতে পারেন। দূরে জবাই করলেন তার চেয়ে উত্তম যে আপনি কাছে, হাতের নাগালে আপনার সামনে জবাই হবে, যাতে কিছু অংশ খেতে পারেন। ও আতেমুল বায়েস আল ফকির, আর যারা অসহায় দরিদ্র তাদেরকেও খাওয়া, যারা অসহায় দরিদ্র তাদেরও খাওয়া, আর নিজেও খাও। সবই নিজে খেয়ে নিও না, আর সবই দান করিও না, যদিও জায়েজ। কেউ যদি মনে করে সবই দান করে দেবো, দূরে 5000 কিলোমিটার দূরে দেশে কোরবানি করে জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে কোরবানি জবাই করবেন, সেখান থেকে কিছু অংশ খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রতিটি জাতি যুগে যুগে যারা এসেছে, উম্মত এসেছে, তাদেরকে আমি কোরবানির বিধান দিয়েছি। তো কোরবানির বিধান খুব প্রাচীন বিধান। প্রথম কোরবানি কে করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। তার আগেও কোরবানি হয়েছে, হাবিল কাবিলের কোরবানি। ইয কাররাবা কোরবানান, ওখানে কাররাবা কোরবানান মানে কোরবানি করেছিল না, এটা হচ্ছে আমাদের দেশীয় অনুবাদ। এটা হচ্ছে যখন তারা উভয়ে আল্লাহর নৈকট্য অর্জন করেছিল, তার মধ্যে একজন নৈকট্য অর্জন করলো, হাবিল একটা দুম্বা জবাই করে, আর কাবিল কিছুটা গম, যেমন তাফসীরের কিতাবাদিতে এসেছে। তো প্রথম প্রাচীন কোরবানি হচ্ছে আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানি, একজনের কবুল হয়েছে, আরেকজনের কবুল হয়নি। তাহলে বোঝা যাচ্ছে মুসলিম উম্মার যারা কোরবানি করবে বা করে থাকে, তাদের সবার কোরবানি কবুল হয় না, কারো কবুল হয়, কারো কবুল হয় না। মাপকা ঠিকই, জি। ওই আয়াতের শেষে আল্লাহ বলছে, কার ভাষায়? ওই হাবিলের ভাষা, ইয কাররাবা কোরবানান
ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না, রিজেক্ট। যখন কোরবানি কবুল হলো না আর তার স্বার্থ হাসিল হলো না, যেই স্বার্থে কোরবানি করেছিল, বিবাহ শাদীর বিষয় ছিল, তখন তার মধ্যে একটা হিংসা চলে আসলো, শত্রুতা, এমন বিদ্বেষ তৈরি হয়ে গেল। কালা লাকতুলান্নাক, বড় ভাই কাবিল বলছে যে তোকে খুন করব, তোকে মারব। তখন হাবিল কি বলেছিল? তারপরের আয়াতে আছে যে তুমি মারতে পারো, আমি মারব না, তুমি তো মারো, তবু আমি মারব না। আর এখানে রয়েছে তোমার কবুল হয়নি, এটা আমার দোষ না তোমার দোষ আছে? তাহলে দোষ তোমার আছে, আমার দোষে তোমার কবুল হয়নি, এটা তো নয়। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন যারা মুত্তাকি, আল্লাহর ভয়ে যারা নেক আমল করে তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে। তা আল্লাহর ভয়ে যদি কোরবানি করো তো তোমার কবুল হবে। তুমি আল্লাহর ভয়ে কোরবানি করনি, হ্যাঁ, দুনিয়ার স্বার্থে কোরবানি করেছো, এবং তুমি সেই কোরবানিতে তোমার নিষ্ঠা, ইখলাস ছিল না, আন্তরিকতা ছিল না, তুমি সামান্য কিছু পেশ করেছো। আমি ইখলাসের সাথে যথাসাধ্য যতটা পারি সুন্দরভাবে করার চেষ্টা করেছি, সব দিক মিলিয়ে আল্লাহ আমারটা কবুল করেছেন, তোমারটা কবুল করেননি, এটা আমার দোষ না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় যে আমাদের কোরবানিতে যদি তাকওয়া, আল্লাহ ভীরুতা থাকে। তাকওয়া মানে কি? সহজ ভাষায় আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর ভালো কথা বলা, আর আল্লাহর ভয়ে খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকা। তো কোরবানি একটি ভালো আমল করছেন যদি আল্লাহর ভয়ের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে করে, তাহলে কবুল হবে। আর যদি বলেন যে সবার কোরবানি হচ্ছে, আমি যদি না করি তো লোকে কি বলবে, মানুষ কি বলবে, হ্যাঁ, অথবা কোরবানি করব তো যেন আমার সোশ্যাল মিডিয়াতে চলে আসে যে আমি এত লক্ষ টাকার গরু কিনেছি, একটা গরু এমন কিনবো যে গোটা বাংলাদেশে যেন আমার নাম হয় যে অমুক এত দামি কোরবানি করেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমার তাকওয়ার ভিত্তিতে সে কোরবানি হয়নি, দুনিয়ার স্বার্থে রয়েছে, যে কোনো স্বার্থেও, সেটা বদনাম থেকে বাঁচা হোক অথবা সুনাম হাসিল করা হোক, দুটি হচ্ছে দুনিয়ার স্বার্থ। কিন্তু আল্লাহ সন্তুষ্ট হচ্ছে যে আল্লাহর কাছে কিছু পাবো, এই আশায় কোরবানি করা। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অর্জনে তৌফিক দান করেন, আর সমস্ত আমল কথাই যেন আল্লাহ তাকওয়া দান করেন, তাকওয়া ভিত্তিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সেই কোরবানিগুলি হবে বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু থেকে। এই জন্য আল্লাহ বলছে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম বাহিমাতুল আনাম, যাতে করে তার আল্লাহর নাম উচ্চারণ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে। কিসের ওপর? আলা মা রাযাকাহুম, তাদেরকে যে আমি দিয়েছি, মিন বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু, গৃহপালিত পশু যেগুলো ঘরে পোষা হয়। জি হ্যাঁ, আর ঘরে পোষা হয় মানে সেগুলির ধরন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলি সামনে আলোচনায় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর 36, এটি ছিল সূরা হজের আয়াত নম্বর 34, আর তার প্রথম আয়াতটি ছিল সূরা হজের আয়াত নম্বর 28। আর এই আয়াত যেখানে আল্লাহ বলছেন বিশেষ করে সবচেয়ে উত্তম কোরবানি সম্পর্কে, সেটা হচ্ছে উট। ওয়াল বুদনা যা আল্লাহ লাকুম মিন শাআইরিল্লাহ, এই উট তোমাদের জন্য আল্লাহ নিদর্শন করেছি। আল্লাহ নিদর্শন, ভিন্ন দিক থেকে নিদর্শন। একটা যে কোরবানির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোরবানি, এদিক থেকে আল্লাহর নিদর্শন যে সেটা কোরবানি করা হয় এবং উত্তম কোরবানি। আর একটি হচ্ছে যে সৃষ্টিগতভাবে উটকে এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে মানুষ এত শক্তিশালী পশু থেকে উপকৃত হচ্ছে। মরুভূমিতে হাজার হাজার মাইল সে উটের পিঠে চলছে, মানুষ যদি চলতো তো মরে সাফ হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু সুবহানাল্লাহ, কীভাবে এই মরুভূমিতে একবার যদি পানি পান করে সপ্তাহ সপ্তাহ চলছে। সম্ভব অন্য কোনো পশু পক্ষে যে সপ্তাহ সপ্তাহ যদি পানি না খাই থাকতে চলতে পারবে না, মরে যাবে। তো বিভিন্ন দিকগুলি রয়েছে। যাই হোক, তারপরে আল্লাহ বলেছেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন সেটা জবাই করার পরে পড়ে যাবে তখন সেটাকে প্রস্তুত করে ফাকুলু, মানে নিজেও খাও, ওয়াতেমুল কানে ওয়াল মুতার, আর যে চক্ষু লজ্জায় চাইতে আসে না কিন্তু অভাবী তাকেও খাও। কানে যা আছে অতি সন্তুষ্ট, কারো কাছে চাইতে যাব না, কাউকে বলতে যাব না যে আমাদের কোরবানি হয়নি, জানতেই দেবো না। চক্ষু লজ্জা, মান সম্মান চিন্তা করে অনেকে আছে, এদেরকে বেশি দিতে হবে। আমাদের সমাজের লোকেরা
ভুল কাজ করে। তারা করে কি, ওই ভিক্ষুকগুলোকে দেয়। ভিক্ষুকগুলো আর যারা চাইতে আসবে না ও খোঁজই নেয় না। অথচ গ্রামবাসীর, আপনার দায়িত্ব হচ্ছে আপনার গ্রামবাসীর খোঁজ নেবেন, কার কোরবানি হয়েছে কার হয়নি। জি, কানে যারা লজ্জায়, চক্ষু লজ্জায় চাই না তাদেরকে খাওয়াল মত। আর যারা মানুষের পিছনে পিছনে ঘুরে বেড়ায় যে আমাদের কোরবানি হয়নি ভাই, একটু দিয়েন, একটু খেয়াল রাখেন, তাদেরকেও দাও, ভিক্ষুকদেরকেও দাও। কোরবানির বিধান কি? কোরবানি সুন্নাত না ওয়াজিব? কোরবানি অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। শক্তিমান ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা এই গুরুত্বপূর্ণ ইবাদত যদি ছেড়ে দেয় তো গুনাহগার অবশ্য হবে, কিন্তু তার সুন্নাতে মুআক্কাদা ছুটলো, তার ফরজ ছুটে যায়। পক্ষান্তরে হানাফি মযহাব এবং সালাফি ওলামাদের মধ্যে সৌদি আরবের বড় একজন আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন না, কোরবানি করা উচিত, কোরবানি করা উচিত। সুন্নাতে মুআক্কাদা হইল, সুন্নাত মুআক্কাদা আর হানাফি মযহাবের ওয়াজিব কাছাকাছি, কিন্তু মানে হানাফি মযহাবের ফরজ আর ওয়াজিব পার্থক্য আছে। যেমন ওরা বলছে যে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, হ্যাঁ যাকাত ফরজ, ওয়াজিব বলবে না। রোজা সিয়াম ফরজ, হজ ফরজ, কিন্তু কোরবানি ওয়াজিব। জি, কথা বোঝা গেছে না? জি, তাদের কাছে ধান সিজদা ফরজ, হ্যাঁ, কিন্তু সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। বলছে কোরআনের যে কোনো আয়াত, বড় আয়াত হলে 1টি আর ছোট আয়াত হলে 3টি পড়া হচ্ছে ফরজ, আর সূরা ফাতিহা পড়া ইমামের জন্য হচ্ছে ওয়াজিব, আর মুক্তাদির জন্য নাজায়েজ। এগুলো হচ্ছে হানাফি মযহাব বলছে। তো তাদের হানাফি মযহাবের ওয়াজিব, এটি তাদের মযহাবের পরিভাষা, এটা কোরআনে বা হাদিসে ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নেই, আর আরবি ভাষাতে কোনো পার্থক্য নেই। আরবি ভাষা যেটা ওয়াজিব মানে আবশ্যক করণীয়, সেটি হচ্ছে ফরজ আবশ্যক করণীয়। জি, সেজন্য অধিকাংশ আইম্মায়ে কেরাম, শাফি, মালিকি, হাম্বলি, এই মযহাবে সমস্ত উলামায়ে কেরাম, সালাফি, মুহাদ্দিসিন সবাই বলছেন ফরজ ওয়াজিব একই জিনিস। সুতরাং ওয়াজিব বলা মানে ফরজ করে দেওয়া। কোরবানি ফরজ নয়, বরং কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাতে মুআক্কাদা কিন্তু ছাড়েননি। সুন্নাত বলে 10 বছর মদিনায় থেকেছেন, হিজরত করার পরে কোরবানির বিধান আসার পরে প্রতি বছর কোরবানি করেছেন। বাড়ির উযহিয়া কোরবানি করেছেন, উযাহি। আকামা রাসূলুল্লাহ বিল মাদিনাতে 10 সিনিন, রাসূলুল্লাহ মদিনায় 10 বছর অবস্থান করে হিজরত করে ইউযাহি প্রতি বছর কোরবানি করেছেন। সুতরাং সামর্থ্যবান লোকের অবশ্যই কোরবানি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কোরবানি করেছেন বেকাবশাইনে, 2টো দুম্বা। জি, সে আপনার 2 রকম রং, যেটাকে বলা হয় আমলাহাইনে, একই রঙের নয়, 2টো রং, ধরেন কালো সাদা আছে, এই ধরনের। আকরানাইনে, শিংওয়ালা, সুতরাং শিংওয়ালা পশু যদি হয়তো বেশি ভালো। জি হ্যাঁ, যাবাহু বিয়াদি, নিজের হাতে জবাই করেছেন, নিজের হাতে জবাই করেছেন। বোঝা হল নিজের হাতে জবাই করা হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ নিজে জবাই করেছেন, অথচ সাহাবায়ে কেরামকে বললে জবাই করে দেন, তাই না? কিন্তু নিজে জবাই করেছেন। ওয়াসাম্মা, বিসমিল্লাহ বলেছেন, ওয়াকাব্বার, আল্লাহু আকবার বলেছেন, তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়াদা রিজলাহু আলা সিফাহিমা, জবাই করার সময় যাতে করে লাফ না দেয় সেজন্য গলার ওপর পা রেখে, এক সাইডে পা রেখে জবাই করেছেন। এই সুন্নতে মুআক্কাদা বা কোরবানির বিধান চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনেক বিধান শরীয়তে রাখা হয়েছে। সোনালু ফিতরা যতগুলো রয়েছে সবগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, খাতনা করে হোক, হ্যাঁ, আর অন্যান্য যেসব সুন্নতগুলি রয়েছে। এইরকমই হজের যেসব বিধিবিধান রয়েছে, সাফা মারওয়ার সাই রয়েছে, সব ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত এসব ইতিহাস। তো তার মধ্যে কোরবানিও, হ্যাঁ, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ছেলেকে কোরবানি করার, আর ছেলেকে আল্লাহ মুক্ত করলেন। একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে সে দুম্বা জবাই হলো। ও তারাকানা আলাইহি ফিল সূরা সাফাত রয়েছে। আর তারপর এই বিধানকে আগামী যে প্রজন্ম আসতে থাকে কিয়ামত পর্যন্ত, আগামী উম্মত, শেষ উম্মত, তাদের মাঝে এই বিধানকে আমি রেখে দিয়েছি। কোরবানির ক্ষেত্রে আরেকটি মাসলা জেনে নাও ভালো, অনেকে জিজ্ঞাসা করেন, তার উত্তরটা হয়ে যাবে। সেটা হচ্ছে কোরবানির জন্য ধার কর্জা করা যাবে। ধরেন কোরবানির সময় কাছে চলে এসছে,
আর বেতন এখন পাচ্ছেন না, পাবেন 1 মাস পরে, কোরবানি 10 দিন পরে বেতন পাবেন, তো এখন কি ধার কর্জা করে কোরবানি করতে পারবেন? এই মাসলা সম্পর্কে শাইখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা, হালি ইয়াক্তারিজুল ফাকির লিউদাহি, অভাবে মানুষ কি ধার কর্জা করে কুরবানি করতে পারবে? উত্তর দিচ্ছেন, ইনকান আল্লাহ ওয়াফান, যদি তার কাছে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা থাকে, নিশ্চিত যে আমি ঋণ পরিশোধের বিকল্প ব্যবস্থা অলরেডি রেখেছি। সেটা হতে পারে দেশে টাকা নেই, এখান থেকে টাকা পাঠাতে পারছেন না, কিন্তু আপনার এখানে টাকা আছে, দেশে ধার করছেন, তো আপনার বিকল্প ব্যবস্থা আছে কি না ধার কর্জা পরিশোধ করার? এই টাকা গেলেই যেভাবে পরে পাঠিয়ে দেবো, এখন পাঠাতে পারছি না হয়তো, অথবা কোনো জায়গায় হ্যাঁ সেটা লাগানো আছে, আমি এটা বিক্রি করে আমি বাড়িতে ধান আছে, গম আছে, কৃষকদের টাকা নেই, কোরবানি ধার করে নিলাম, কিন্তু যদি এটা পরিশোধ করতে হয় তাহলে আমার গম বিক্রি করে, আমি পাট বিক্রি করে, এসব বিক্রি করে আমি দিতে পারবো, তাহলে অসুবিধা নেই। এইরকমই যে কোনোভাবে ওখানে বিকল্প যদি ব্যবস্থা থাকে তাহলে তারপরে বেতন ধরেন, কাজ করা হয়ে গেছে, বেতনটা পাইনি, বেতন নিশ্চিত পেয়ে যাবে, এমন নয় যে বেতন পাবে কেন করে ঠিক নেই। যেমন আজকাল সাপ্লাই অনেক জালেমরা আছে, আমি সাপ্লাই যারা এই সাপ্লাইয়ের কাজকর্ম করে তাদের অধিকাংশকে আমি ঘৃণা করি, কারণ অধিকাংশ জালেম। সবাইকে এর মধ্যে সবাই নয় ঢালাও হবে, কিন্তু অধিকাংশই আমাদের কাছে এই রিপোর্ট আসতে থাকে তাদের জুলম অত্যাচারে। এরা কাজ করায় 6 মাস, বছর, 2 বছর, অনেকের বেতন দেয় না জালেমগুলো। আল্লাহ এদের বরবাদ করুক। যারা মানুষের টাকা পয়সা হককে বরবাদ করবে, আল্লাহ তাদেরকে বরবাদ করবে। আমি বদোয়া না দিই আর না দিই, সহিহ বুখারী হাদিস রয়েছে, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহ, কেউ যদি মানুষের টাকা পয়সা নেই, টাকা পয়সা নেও, তার কাছে পরিশ্রম নিয়েছে, মেহনত নিয়েছে, কাজ নিয়েছে, আর যদি সৎ উদ্দেশ্য থাকে যে আদায় করে দেব, দিয়ে দেব মানুষকে, তাহলে আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে আদায় করে দেবেন, মানে আদায়ের ব্যবস্থা করে দেবেন। চেষ্টা করলে ব্যবস্থা অবশ্যই হবে। এটা হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। ওমান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফা, আর কেউ যদি মানুষের টাকা পয়সা ধার কর্জা নেয় অথবা কাজ করিয়া নেই, সাপ্লাই করিয়া নেই, ইউরিদু ইতলাফ, উদ্দেশ্য হচ্ছে তুষুরপাত করা, হক নষ্ট করা, দেব না আসলে, বদ খাসলত তাদের, হাত ভারী ইত্যাদি, নিজের কাজ ঠিক চলছে, নিজের সংসার চলছে, নিজের বিল্ডিং বাড়ি সব চলছে, তাহলে আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে নষ্ট করবে, তাকে বরবাদ করবে। এত সহজ কথা নয়, একটি হাদিস যথেষ্ট মানুষকে সংশোধন করার জন্য, সোজা করে দেওয়ার জন্য বাঁকাদেরকে, যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর আযাবের ভয় থাকে। আর এটা আখিরাতের শাস্তি না দুনিয়ার শাস্তি। যে টাকা পয়সা মেরে খাবে, অনেক এখান থেকে টাকা পয়সা মেরে ইউরোপ চলে গেছে, সব এইসব খবর আমাদের কাছে আসছে। এইখানে এক ভাইয়ের কাছে ধার নিয়েছে 10,000 রিয়াল, আর তারপরে পাড়ি দিয়ে ইটালি চলে গেছে, মনে করছে জান্নাতে পৌঁছে গেছি, স্বর্গে। স্বর্গে পৌঁছে গেছি, কারণ ইউরোপিয়ান পাসপোর্ট হয়ে যাবে। আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে বরবাদ করবেন, তার পরিবারকে বরবাদ করবেন, তার আগামী প্রজন্মকে ধ্বংস করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এত সহজ নয় যে মানুষের টাকা পয়সা খেয়ে দিয়ে চলে যাবেন, পারলে দিলাম, না হলে না দিলাম। জি, এত সহজ বিষয় নয়। আল্লাহ হেফাজত করেন। তো বলছিলাম, যদি কারো কাছে ব্যবস্থা থাকে বিকল্প কি করার, ঋণ পরিশোধ করা, তাহলে ধার নিয়ে কোরবানি করতে পারবে। এরকম ধার নিয়ে হজ করতে পারবে। 10-15 হাজার রিয়াল এখন নিয়ে নিল, ভাই এখন এখানে টাকা নেই আর আমি দেশ থেকে নিয়ে আসতে পারছি না, তেমন টাকাটা ধার দেন, আমি বাংলাদেশে দিয়ে দেবো। আর সৎ নিয়ত আছে, অসুবিধা নেই, ধার কর্জা করে কি করতে পারবে, হজও করতে পারবে, কোরবানি করতে পারবে। কিন্তু যদি বিকল্প ব্যবস্থা না থাকে, বিকল্প ব্যবস্থা নেই, আপনি ধার নিয়ে নিলেন, জায়েজ নয় যে আপনি হজ করবেন ধার নিয়ে, অথচ বিকল্প ব্যবস্থা নেই, কোথা থেকে আমি পেমেন্ট করবো পরে দেখা যাবে, চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোরবানির পশু সম্পর্কে বলছিলাম, কোরআন ভাষায় কি বলা হয়েছে, বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু। সেগুলি হচ্ছে কি, আল এবেল, উট 1, 2 হচ্ছে অল বাকার, গরু, বিভিন্ন শ্রেণীর হইতে পারে। উট মানে একই রকমের উট আছে, বিভিন্ন রকম হইতে পারে, সেই রকমই গরু বিভিন্ন রকম আছে না নেই? উঁচা উঁচা গরু আছে। আমাদের উত্তরপ্রদেশ থেকে বা পাঞ্জাব থেকে যে আমাদের এলাকায় গরুগুলো যায়, সেগুলোকে আমরা ওই পশ্চিমা গরু বলি আমাদের অঞ্চলে, কিন্তু আপনারা কি বলে ওগুলোকে ইন্ডিয়ান গরু মনে হয় বলেন, তাই না? অনেক উঁচা উঁচা গরু, অনেক উঁচা উঁচা গরু, তো আমার চাইতে উঁচা হবে গরুগুলো।
আবার কিছু গরু আছে যেগুলোকে আমাদের আঞ্চলিক ভাষা বলে বরিন্দ্রা গরু বলে, মানে বরিন্দ্র এলাকার এই ছোট ছোট বেটে বেটে গরু। আবার অস্ট্রেলিয়ান আছে, জি হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি, যে কোনো হোক না কেন গরুর মধ্যে পড়লে হলো। আর তৃতীয় হচ্ছে দম্বা দম্বি বা ভেড়া ভেড়ি মেষ। আর চতুর্থ হচ্ছে বকরা বকরি, খাসি বকরি। বকরাও হইতে পারে, বকরি হইতে পারে, জি, শুধু নর হতে হবে এমন কথা নয়। তাহলে কয় রকম হইল? এই 4 রকম, জি হ্যাঁ। মাসলা একটা থেকে যাচ্ছে, এখন মহিষকে কি এগুলোর মধ্যে ফেলা যাবে কিনা? মহিষ তো গৃহপালিত পশু, বা হিমতুল আনা মানুষ পোষে বাড়িতে, পোষ মানে, আর তারপরে তার গোস্ত খাওয়া হয়। এমনি সময় গোস্ত খাচ্ছেন গরুর মতো করে। বিশেষ করে ভারতে অনেকগুলি প্রদেশ আছে যেখানে গোহত্যা নিষিদ্ধ, গোহত্যা নিষিদ্ধ। সেখানে অধিকাংশ মানুষেরা কি খায়? মহিষের গোস্ত খায়, মহিষের গোস্ত খায়। আমি আমার জীবনে মনে পড়ে না যে পশ্চিমবঙ্গে থাকতে আমি কোনো দিন মহিষের গোস্ত খেয়েছি। আমার প্রায় 21 বছর কেটে গেছে, 22 বছর যে পশ্চিমবঙ্গ থেকে বের হয়নি কোথাও, পশ্চিমবঙ্গ, বিহার এগুলোর মধ্যে। তো কোনো দিন গরু ছাড়া মহিষের গোস্ত খাওয়া মনে পড়ে না। কিন্তু যখন বেনারস জামিয়া সালাফিয়াতে উত্তরপ্রদেশে পড়তে আসলাম, তো সেখানে তো গরু হত্যা নিষেধ। আর খাসির গোস্তের তো অনেক দাম। আর মাদ্রাসার ছাত্রদেরকে, জামিয়া সাহেব ছাত্রদেরকে কি করে খাসির গোস্ত খাওয়াবে? সম্ভব নয়। বছরে একদিনে কখনো এটা ধুমধাম দাওয়াত করে বিরিয়ানি খাওয়াইত। যে মাদ্রাসার জেনারেল সেক্রেটারি ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, তার পক্ষ থেকে একটা করে বছরে দাওয়াত খেয়েছি। আর বাকি সম্ভব না, তাহলে কি খাওয়াইতে? হ্যাঁ, এই প্রথম মহিষের গোস্তের অভিজ্ঞতা হলো মহিষের গোস্ত, মহিষের কিমা। তো হয়তো কি একবার হয়তো ওই মাদ্রাসা ছাত্রদের খাবার বলে দিই কথা প্রসঙ্গে, খাবারের ক্যাটাগরি অনেক ভালো ছিল, অন্য অন্য মাদ্রাসার তুলনায় যেগুলো তো বোর্ডিং আছে অনেক ভালো ছিল। সেই ভালোটা কেমন হইতো? দুপুরে যদি ডাল হয় তো তার সাথে একটু আলু, ঝোল আলু। তাহলে দুপুরে যদি ওইটা হয়ে গেল, তাহলে রাত্রে হইতো ডাল আর তার সাথে 2 পিস গোস্ত। কিসের গোস্ত? মহিষের গোস্ত। তারপরের দিন ওই গোস্তের জায়গাতে আর দুপুরে আলু হইতো না, দুপুরে তখন হয়ে গেল ডাল আর একটু কিমা। উত্তরপ্রদেশের লোকেরা বা অন্য স্টেটে যারা উর্দু ভাষী তারা কিমা খুব বেশি খায়, বাঙালির চাইতে কিমা বেশি খায়। এই কিমাটা আমরা বেশি খেতাম না, ওই কিমা খাওয়ার অভিজ্ঞতা এখানে। কিমা বুঝেন তো? হ্যাঁ, খান না আপনারা? খুব কম তো, কিন্তু এরা খায়, খুব বেশি খায়। ও প্রায় দিনে ওদের কিমা হইতে থাকে, গোস্তকে কিমা বানাবে। তো কিমা, একটু কিমা ও ডাল হয়ে গেল দুপুর। তাহলে সন্ধ্যাবেলা কি হবে? রাত্রে ওই ভাতের সাথে ডাল আর একটু আলু। সুবহানাল্লাহ, 2 বছর এভাবে পড়েছে। 2 বছরের এই কি বলে মহিষের গোস্ত খাওয়ার অভিজ্ঞতা আর কিমা খাওয়ার অভিজ্ঞতা আছে। তো এখন গোস্ত খাচ্ছে মহিষের, কোরবানি দেওয়া যাবে কিনা? একদল বলছেন না, কোরবানি চলবে না, এটা একটা ফতোয়া আছে। কিন্তু যে ফতোয়াটিকে আমাদের ওস্তাদেরা বড় বড় আলেমরা দিয়েছেন, এবং সেই ফতোয়া আমি বলে থাকি মানুষকে যে প্রয়োজন বোধে মহিষের কোরবানি করা জায়েজ, মহিষের কোরবানি জায়েজ। আল্লামা শাইখ মুহাদ্দিস ওবায়দুল্লাহ মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা, আমার ওস্তাদের ওস্তাদ, দেখা হয়েছে তার সাথে, এবং শেখুল হাদিস মিশকাতের আরবিতে ভাষ্য লিখেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একটা লম্বা ফতোয়া লিখেছেন। আহলে হাদিসদের ভারত উপমহাদেশ বড় একজন আলেম, বরং তার যুগে সবচেয়ে বড় আলেম তিনি, জি, ইন্তেকাল করেছে আজকে থেকে 30 বছর আগে প্রায়। তো তিনি বলেছেন যে জামুস, মহিষ হচ্ছে নাও মিনাল বাকার, এক ধরনের গরু জাত। সুতরাং যেমন গরু আর কথা প্রমাণিত, ঠিক তেমনি মহিষের কোরবানি জায়েজ, জি। তবে সতর্কতামূলক কেউ যদি বেঁচে থাকে যে আমি গরু পাচ্ছি তাহলে কেন মহিষ করতে যাব, উট পাচ্ছি তাহলে কেন মহিষ করতে যাবো, তো এটা অবশ্যই ভালো।